আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সিংগায় ফুৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে দাজ্জাল আসবে, সে 40 অবস্থান করবে। বর্ণনাকারী বলেন, আমি জানি না 40 দিন, 40 মাস নাকি 40 বছর। অতঃপর আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন, যেন তিনি গঠনগতভাবে উরওয়া ইবনে মাসউদ, ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে খুঁজে বের করে ধ্বংস করবেন। তারপর মানুষ 70 বছর এমনভাবে অতিক্রম করবে যে দুজনের মাঝে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ শরিয়ার দিক থেকে শীতল বাতাস প্রেরণ করবেন। সুতরাং পৃথিবীতে যার মাঝে অনুপরিমাণ ঈমান থাকবে সেই মারা যাবে। এমনকি যদি কেউ পাহাড়ের যকৃত অভ্যন্তরে অবস্থান করে, তাহলে সেই বাতাস সেখানে প্রবেশ করবে এবং সেই প্রবেশকারী মারা যাবে। সুতরাং কেবল নিকৃষ্ট মানুষগুলো বেঁচে থাকবে। অনিষ্টকর কাজের প্রতি যাদের গতি হবে পাখির মতো হালকা এবং হিংস্র প্রাণীর মতো তীব্র। তারা কোনো ভালো কাজ করবে না, কোনো মন্দ কাজ ছাড়বে না। শয়তান তাদের সামনে মূর্তিমান হয়ে আসবে এবং বলবে, তোমরা কি সাড়া দেবে না? লোকজন জিজ্ঞেস করবে, তুমি কি নির্দেশ করছো? জবাবে সে প্রতিমা পূজার নির্দেশ দেবে। এ অবস্থাতেই তাদের রিজিক বৃদ্ধি পাবে এবং তাদের জীবন হবে সুন্দর। তারপর সিংহায় ফুৎকার দেয়া হবে। প্রত্যেকেই সেই ফুৎকারের শব্দকে এমনভাবে শুনবে যেন তা কানের কাছ থেকে আসছে এবং কানকে উপড়ে ফেলবে। প্রথম যে ব্যক্তি এই শব্দ শুনবে, সে তার উটের পানি পান করার হাউজে মাটির প্রলেপ দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং সে চিৎকার করতে আরম্ভ করবে, তার সাথে অন্যান্য মানুষও চিৎকার করতে আরম্ভ করবে। তারপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা হবে শিশিরের মতো, যার মাধ্যমে মানুষের শরীরগুলো উদ্গত হবে। তারপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেয়া হবে। তখন তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। তারপর বলা হবে, হে মানুষ, তোমাদের রবের দিকে এসো, তাদেরকে জানিয়ে দাও যে তারা জিজ্ঞাসিত হবে। তারপর বলা হবে, আগুনে নিক্ষেপণ যোগ্যদেরকে বের করে দাও। তখন বলা হবে, কতজন থেকে? বলা হবে, প্রতি 1000 থেকে 999 জনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিনের ব্যাপারেই বলা হয়েছে, সেই দিনটি শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলবে। আরও বলা হয়েছে, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন, হে আবু হুরায়রা, 40 দিন। আমি অস্বীকার করলাম। তারা আবার জিজ্ঞেস করলেন, 40 মাস। আমি অস্বীকার করলাম। তারা আবার জানতে চাইলেন, 40 বছর। আমি অস্বীকার করলাম। তারপর আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সুতরাং তারা উদ্ভিদের ন্যায় গজাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি অঙ্গ নষ্ট হয়ে যাবে কেবল একটি হাড় ছাড়া। অন্য বর্ণনায় আছে, মানুষের শরীরের প্রতিটি অংশ পুরাতন হয়ে যাবে কিন্তু একটি অঙ্গ ছাড়া, মেরুদণ্ডের নিচের সর্বশেষ অংশ। এখান থেকেই কিয়ামতের দিন মানুষকে আবার সংগঠিত করা হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কথা, আমি অস্বীকার করলাম, এর মর্ম কি? এর কয়েকটি মর্ম হতে পারে। 1, আমি এর বর্ণনা ও ব্যাখ্যা থেকে বিরত থেকেছি। এ বিষয়ে তার ইলম ছিল এবং তা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। 2, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস করা থেকে বিরত থেকেছি। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে কোনো ইলম ছিল না। তবে প্রথম অর্থটি অধিক স্পষ্ট। আল্লাহ তাআলা ভালো জানেন। তবে তিনি প্রয়োজন বোধ না করার কারণে তার অর্থ বর্ণনা করেননি। আরেকটি কারণ হলো, সেই অর্থটি এমন নয় যে প্রমাণস্বরূপ বা দিনের তাবলীগ স্বরূপ তা বর্ণনা করার আদেশ দেয়া হয়েছে, তাই তিনি বলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ জমিনকে তার হাতে নেবেন, আকাশগুলো তার ডান হাতে দুমড়িয়ে ফেলবেন। তারপর বলবেন, আমি বাদশাহ, দুনিয়ার বাদশারা কোথায়? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকাশগুলোকে দুমড়িয়ে ফেলবেন। তারপর সেগুলোকে তার ডান হাতে নিয়ে বলবেন, আমি বাদশাহ, আজ দুনিয়ার জালিম ও অহংকারীরা কোথায়? তারপর বাম হাত দ্বারা জমিনগুলোকে দুমড়িয়ে বলবেন, আমি বাদশাহ, আজ দুনিয়ার জালিম ও অহংকারীরা কোথায়?
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার আকাশ ও জমিনগুলো নিজের দুহাতে ধারণ করবেন, তারপর বলবেন, আমি আল্লাহ। তারপর নিজের আঙ্গুলগুলোকে সংকুচিত করবেন এবং প্রশস্ত করে বলবেন, আমি মালিক। বর্ণনাকারী বলেন, এমনকি আমি মিম্বারের দিকে দেখলাম, মিম্বারের নিচুটা কাঁপছে, যার কারণে আমি সহসাই বলে ফেললাম, মিম্বারটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পড়ে যাবে? এ হাদিসগুলো প্রমাণ করে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবেন, যেমন পূর্বে বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? তারপর নিজের পক্ষ থেকেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহর। ওয়াকিফিতির রহিমাহুল্লাহ বলেন, আমি মুজাহিদকে আল্লাহ তাআলার কালাম অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বরজখ পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত সম্পর্কে জিজ্ঞেস করলাম। জবাবে মুজাহিদ রহিমাহুল্লাহ বললেন, বরজখ হলো মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময়। ইমাম শাবিকে বলা হলো, অমুক ব্যক্তি মারা গেছে। জবাবে তিনি বললেন, সে দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই, বরং সে রয়েছে বরজখে। আরবি ভাষায় বরজখ বলা হয় দুই বস্তুর মাঝের অন্তরায়কে। এ অর্থে কোরআন কারিমে ইরশাদ হয়েছে, ওয়াজআলা বাইনাহুমা বারযাখা, এবং আল্লাহ তাআলা উভয়ের মাঝে অন্তরায় বানিয়েছেন। এমনিভাবে বরজখ শব্দটি মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়টির জন্য ব্যবহৃত হয়। সুতরাং যে ব্যক্তি মারা যায় সে বরজখে প্রবেশ করে। এ অর্থে কোরআন কারিমে ইরশাদ হয়েছে, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বরজখ পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ তাদের সামনে, তাদের কাছে কিয়ামত পর্যন্ত বরজখ রয়েছে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন তারই আধিপত্য হবে, তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। আরও ইরশাদ করেছেন, ফাইজা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। আরও ইরশাদ হয়েছে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর যখন দ্বিতীয়বার ফুৎকার দেয়া হবে তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। আরও ইরশাদ হয়েছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে। মুফাসসিরিন কিরাম বলেছেন, প্রথম ফুৎকারের সাথে সৃষ্টির মৃত্যুর জন্য আঘাত করা হবে, যার আলোচনা সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরাইশ কাফিরদের ব্যাপারে ইরশাদ করেছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে। অর্থাৎ এই উম্মতের শেষাংশ যারা আবু জাহেল এবং তার সাথীদের ধর্ম মেনে চলে, তারা কেবল একটি শব্দের অপেক্ষায় থাকবে যা তাদেরকে ধ্বংস করে ফেলবে। আর এটা হবে এমন অবস্থায় যখন তারা বাজারে এবং নিজেদের প্রয়োজনে বাকবিতণ্ডায় লিপ্ত থাকবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, লা তা'তিকুম ইল্লা বাগতা, কিয়ামত তোমাদের উপর হঠাৎ আপতিত হবে। কত দ্রুত হবে কিয়ামতের আগমন সে বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, সুতরাং তারা ওসিয়ত করার এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার সময়টুকু পাবে না। অর্থাৎ তারা বাজারঘাট বা অন্য যেখানেই অবস্থান করুক না কেন, পরিবারের কাছে গিয়ে ওসিয়ত করার সময়টুকুও পাবে না। কি হবে? জবাবে ইরশাদ হয়েছে, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, বস্তুত এ ছিল এক মহানাদ, অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে যাবে। তারপর কি হবে? ইরশাদ হয়েছে, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। এই দ্বিতীয় ফুৎকার হবে পুনরুত্থানের ফুৎকার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরা বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা ক্বাল্লাত সাহাবান সিকালান সুকনাহু
লিবালাদিম মাইয়িতিন ফাআনজালনা বিহিল মাআ ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত কাযালিকা তুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠান। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। অতঃপর মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে আমি মৃতদের বের করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করেন। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। তারা প্রথম থেকেই তাদের প্রতি বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল। অতএব আল্লাহ রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আরও ইরশাদ হয়েছে, ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। অতঃপর এর মাধ্যমে এই ভূখণ্ডকে মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি বান্দাকে এমন অবস্থায় পুনরুত্থিত করা হবে যে অবস্থায় সে মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি আল্লাহর রাহে আহত হয়, আর আল্লাহ খুব ভালোভাবেই জানেন কে তার পথে আহত হয়েছে, সে ব্যক্তি এমনভাবে কিয়ামতের দিন উঠবে যে তার শরীরে থাকবে রক্ত এবং মিশকের সুঘ্রাণ। কোরআন কারিমে ইরশাদ হয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায় তারা কিয়ামতে এমনভাবে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। মুফাসসিরগণ বলেছেন, সুদখোর কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর সামনে সুদখোরির শাস্তিস্বরূপ ঘৃণিত পাগল হয়ে পুনরুত্থিত হবে। সুদ ভক্ষণের আলামত হিসেবে আল্লাহ তাআলাই রূপ দেবেন, কারণ সে সুদ খেয়ে পেট ভারী করেছে। সুতরাং তারা যখন কবর থেকে বের হবে, পেট বড় ভারী হওয়ার কারণে উঠতে উঠতে পড়তে পড়তে চলতে থাকবে। আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মুক্তি চাই, শান্তি চাই এবং দুনিয়া আখিরাতে নিরাপত্তা চাই। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আর যে ব্যক্তি গনিমতের মাল হতে খেয়ানত করবে, কিয়ামতের দিবসে খেয়ানতের বস্তু নিয়ে উপস্থিত হবে। কোরআন কারিমে ইরশাদ হয়েছে, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং তদ্রূপ আকাশকেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর্যুক্ত আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, পুলসিরাতের ওপর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মুঠোয় ধারণ করবেন এবং আকাশগুলোকে তার ডান হাতে দুমড়িয়ে রাখবেন। তখন মুমিনরা কোথায় অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আলাস সিরাতি ইয়া আয়েশা, হে আয়েশা, পুলসিরাতের ওপর। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি হাসান সহিহ। এই হাদিসগুলো প্রমাণ করে যে আকাশ ও জমিন সমূহ থাকবে না, এগুলোকে পরিবর্তন করা হবে। আল্লাহ তাআলা অন্য জমিন সৃষ্টি করবেন। পুলসিরাতে পাড়ি দিয়ে আসার পর মানুষেরা সেখানে অবস্থান করবে। কিছু মানুষের মন্তব্য, মৌলিক জমিনকে পরিবর্তন করা হবে না, বরং জমিনের গুণাগুণ পরিবর্তন করা হবে। আঁকাবাঁকা সোজা করা হবে, পাহাড়গুলো সমতল করা হবে এবং জমিনকে প্রলম্বিত করা হবে। তাদের এই মন্তব্য বিশুদ্ধ নয়।